দূর সমুদ্রে, যেখানে সাধারণ মানচিত্রের সীমা শেষ, সেখানেই লুকিয়েছিল এক রহস্যময় দ্বীপ, সোনালি কুয়াশায় মোড়ানো। খুব কম মানুষই এর দর্শন পেয়েছে, আর যারা পেয়েছে তাদের মধ্যে আরও কমজন ফিরে আসতে পেরেছে। কিংবদন্তি বলে, দ্বীপটি জাদুকরী প্রকৃতিতে ভরপুর, আকাশ ছোঁয়া স্ফটিক বৃক্ষ, ঝলমলে জলপ্রপাত, আর কল্পনার অতীত সব প্রাণীর আবাসভূমি। এক ঝড়ো সন্ধ্যায় এক তরুণ অভিযাত্রী আর্জুন তার বিশ্বস্ত সঙ্গী, উজ্জ্বল চোখের তোতা পাখি পিকোকে নিয়ে সমুদ্রযাত্রা করল। এক প্রাচীন গ্রন্থাগারে আবিষ্কৃত এক রহস্যময় মানচিত্রের নির্দেশনা অনুযায়ী আর্জুন বিশ্বাস করত যে দ্বীপটি অজানা জাদুর রহস্য লুকিয়ে রেখেছে। কিন্তু যাত্রাপথ ছিল বিপজ্জনক। উত্তাল তরঙ্গ তার ছোট্ট নৌকাটিকে আঘাত করতে লাগল, আকাশে বজ্রধ্বনি গর্জন করল। যখন মনে হল সমুদ্রই তাকে গ্রাস করবে, হঠাৎ এক দৃষ্টিসীমা অতিক্রমী আলো তাকে ঘিরে ধরল, আর সে সংজ্ঞাহীন হয়ে পড়ল। চেতনা ফিরে এলে আর্জুন নিজেকে ঝলমলে বালুকাবেলায় শুয়ে থাকতে দেখল। বাতাসে ছিল অপরিচিত ফুলের মিষ্টি সুবাস, আর চারপাশের বৃক্ষরাজি এক অদ্ভুত শক্তিতে কম্পমান হচ্ছিল। পিকো তার পাশে উঠছিল, বিস্ময়ে কিচিরমিচির করছিল। উঠে দাঁড়াতেই কাছের একটি পাথরের গায়ে উৎকীর্ণ এক লিপি তার চোখে পড়ল। শুধুমাত্র সাহসী ও পবিত্র হৃদয়ের অধিকারী দ্বীপের সর্বশ্রেষ্ঠ ধন আবিষ্কার করতে পারবে। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আর্জুন দ্বীপের গভীরে প্রবেশ করল। পথে নানা অদ্ভুত সুন্দর জীবের সাক্ষাৎ পেল, আলোকিত প্রজাপতি, রূপালী শিংওয়ালা হরিণ, এমনকি এক কথা বলা শিয়াল, যে তাকে দ্বীপের গুপ্ত বিপদের বিষয়ে সতর্ক করল। কিছু দূর এগিয়ে সে এক দুর্দান্ত জলপ্রপাতের সামনে এসে দাঁড়াল, যার জল প্রবাহিত হচ্ছিল যেন তরল হীরার মতো। ঠিক তার নিচেই এক রহস্যময় দরজা, যা জটিল প্রতীকে আচ্ছাদিত ছিল। হঠাৎ বাতাসে ভেসে এল এক নরম কণ্ঠস্বর। অতিক্রম করতে হলে তোমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি ব্যর্থ হও তবে দ্বীপ তোমাকে ফিরিয়ে দেবে। গভীর শ্বাস নিয়ে আর্জুন মনোযোগ দিল। কণ্ঠস্বর প্রশ্ন করল, আমি বাড়ি কিন্তু কমি, আমি জ্বলি কিন্তু মিলিয়ে যাই, আমি পথ দেখাই কিন্তু নিজেই ঘুরি, আমি কে? ভেবেচিন্তে আর্জুন আকাশের দিকে তাকাল, যেখানে ধীরে ধীরে রাতের অন্ধকার নেমে আসছিল। হঠাৎ তার মনে পড়ল চাঁদ। সে দৃঢ়স্বরে বলল। ততক্ষণাৎ মাটি কেঁপে উঠল, আর দরজাটি ক্রমশ খুলতে লাগল। তার ওপারে ছিল এক অতুলনীয় সৌন্দর্যের উদ্যান, যার কেন্দ্রস্থলে একটি স্বর্ণখচিত স্তম্ভের উপর রাখা ছিল এক উজ্জ্বল নীল কাঁচের বল। হঠাৎ কুয়াশার মতো এক আবরণ থেকে উদ্ভূত হল এক মহিমান্বিত রক্ষক, যার গায়ে ঢেউ খেলানো আবছা আলোর আচ্ছাদন। তুমি তোমার সাহস ও জ্ঞান প্রমাণ করেছ, রক্ষক বল। দ্বীপের জাদু তোমার অন্তরের পরিচয় পেয়েছে। এই স্ফটিক বল প্রাচীনদের জ্ঞান ধারণ করে। এটি জ্ঞান ও বোঝার প্রতীক, সঠিক পথে ব্যবহার করো। আর্জুন স্ফটিক বলের দিকে হাত বাড়াতেই এক উষ্ণ শক্তি তার শরীর বেয়ে প্রবাহিত হল। সে অতীত ও ভবিষ্যতের দৃশ্য দেখতে পেল, উপলব্ধি করল যে প্রকৃত ধন কোনো স্বর্ণ বা রত্ন নয়, বরং জ্ঞান ও উপলব্ধি। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আর্জুন দ্বীপকে বিদায় জানাল, প্রতিশ্রুতি করল যে একদিন সে আবার ফিরে আসবে। যখন সে নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা করল, সোনালি কুয়াশা ধীরে ধীরে দ্বীপটিকে আবৃত করে ফেলল, একে আবারও অদৃশ্য করে দিল বিশ্বের চোখের আড়ালে, পরবর্তী উপযুক্ত অভিযাত্রীর জন্য অপেক্ষায়।